জামায়াতে ইসলামী একটা মতামত দিয়েছিলেন আপনারা যে আসলে পশ্চিমবঙ্গে ধর্মীয় উত্থান অনেকটা এই দেশের জন্য একটা বিপদ বা অশনি সংকেত, এই ধরনের কথা আপনারা বলেছেন। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি হতে পারে, কিন্তু ধর্মের ভিত্তিতে হিংসা বিদ্বেষ হানাহানি এটা তো কোনো ধর্ম অ্যালাউ করে না। আজকে উনি ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেছেন। রাগ বিরাগের বশবর্তী হয়ে, শত্রুতার বশবর্তী হয়ে কোনো ব্যাপারে তিনি অবস্থান গ্রহণ করবেন না। তাহলে এই যে রাগ বিরাগের বশবর্তী হয়ে, শত্রুতার বশবর্তী হয়ে তো তিনি একটা জাতি ধর্মকে নিধনের কোনো ঘোষণা দিতে পারেন না। এই জায়গা থেকে জনগণের উদ্বেগ আছে। আমি মনে করি যে ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলোকে অবশ্যই আমলে নেবে। আবার এখানে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানগত কারণে আমরাও মীমাংসা করে নিতে পারি নাই। এখন আমরা দেখব যে নরেন্দ্র মোদী সরকার কিভাবে মানে তার নিজস্ব দলের লোকেরাই তো আজকে এখানে ক্ষমতায়, তাহলে তিস্তার পানি বন্টন নিয়ে সবসময় পশ্চিমবঙ্গের যে অবস্থানের কারণে বাংলাদেশের চুক্তি সই হতে যেও কি হয় নাই। সেটা কতদূর আগাবে সেটাও তো আমাদের দেখার বিষয় আছে। আমি মনে করি যে ইতিমধ্যে যেটা হয়েছে, দেখেন যেখানে কিন্তু বাবরি মসজিদ ইস্যুতে একজন প্রার্থী কিন্তু খুব সরব ছিলেন, তিনি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে প্রচুর অর্থও পেয়েছেন এবং তিনি নির্বাচিত হয়েছেন। 2টা আসন থেকে হুমায়ুন সাহেব কিন্তু নির্বাচিত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে কি যে ভারতের আজকে বাংলাদেশে যে পরিমাণ মুসলমান বাস করে তার চেয়ে কিন্তু গোটা ভারতে কিন্তু মুসলমানের সংখ্যা অনেক বেশি। আপনি যদি ওই অর্থে ধরেন যে বাংলাদেশ রাষ্ট্রে যে পরিমাণ মুসলমানের বসবাস, আর যদি পশ্চিমবঙ্গকে ছাড়াও আরও গোটা ভারতে কিন্তু মুসলমানদের সংখ্যা কিন্তু অনেক বেশি সেখানে। কাজেই আমি মনে করি যে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের স্ট্রাকচারে যেহেতু ধর্ম নিরপেক্ষতা আছে, সেইখানে একটা ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। সেটা জনগণের অভিপ্রায় হয়েছে না ষড়যন্ত্র করে হয়েছে না পরিকল্পিত উপায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়েছে, এটা আমাদের বিষয় নয়, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার স্ট্যান্ড ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব, সেটা তাদের ব্যাপার। বাট আমরা মনে করি যে আন্তঃরাষ্ট্র যে সম্পর্ক থাকা উচিত সেটা ন্যায্যতা এবং অবশ্যই বন্ধুসুলভ সেই সম্পর্কটা রাষ্ট্র টু রাষ্ট্র থাকা উচিত। কোনো দল বা বিশেষ কোনো গোষ্ঠীকে মানে প্রতিষ্ঠিত করার জন্য হতে পারে না। এখানে তো শুভেন্দু অধিকারী খুব স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ দখল করতে 2 মিনিট লাগে না। উনি বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা এখানে বৈধ প্রধানমন্ত্রী, উনি শাহজালাল এয়ারপোর্টে উনি নামবেন খুব শীঘ্রই। এই যে কথাগুলো বলে মূলত একটা গোষ্ঠীর কৃপা পেতে চেয়েছেন, সেই কৃপা পাওয়ার জন্যই কিন্তু ওখানে করেছেন। আজকে ভারত অনেক কথা বলছে, কিন্তু শেখ হাসিনা সহ তার রেজিমের যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে দাবি করা হয় এবং সেখানে তাদেরকে মাঝে মধ্যে মার্কেটে বিভিন্ন জায়গায় দেখা হয়, তারা কিসের ভিত্তিতে আছে? আচ্ছা, আমি মনে করলাম প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা রাষ্ট্রীয় প্রোটোকল বা রাষ্ট্রের প্রয়োজনে কিংবা একটা বলতেই পারে একটা রাষ্ট্র, কিন্তু বাকিদের ব্যাপারে কিন্তু স্ট্যান্ড নাই। সেখানে রাষ্ট্র কিছু বলছে না, তাদের স্ট্যান্ড কি? এমনকি আমাদের এই জায়গা থেকে হাদির মতন একজন দেশপ্রেমিক ছেলেকে হত্যা করে সেই হত্যাকারীরা পালিয়ে কিন্তু সেখানেই আছে। তাহলে যদিও অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাংলাদেশের কাছে বন্দি বিনিময়ের অংশ হিসেবে কিন্তু অনেকগুলো বিষয় আসলে এখানে আছে। তাহলে আমি মনে করি ধর্মটা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের পরস্পরের প্রতি সম্মানবোধ, মর্যাদাবোধ এবং আন্তঃরাষ্ট্রীয় পরস্পর উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য অন্য জায়গায় আমরা কিভাবে ডেভেলপ করতে পারি সেটাই। কিন্তু অন্য একটা রাষ্ট্রকে বিপদে ফেলা, এই বিপদে ফেলতে যে ইন্ডিয়া ইতিমধ্যেই কিন্তু এই উপমহাদেশের বহু রাষ্ট্র থেকে কিন্তু নাই।